নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। এখানে দেখুন, এখানে দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি আর একটা গাজর ভালো করে প্রেসার কুকারে অল্প লবণ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে একটু মেখে নিতে হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তার আগে দেবো লঙ্কা কুচি। ঝালের জন্যে লঙ্কা কুচি দিয়েছি, পুরো একটা বড় সাইজের লঙ্কা কুচিয়ে দিয়েছি। পেঁয়াজও দিয়েছি একটা। ভালো করে পেঁয়াজটা তেলের সাথে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে কিছু মশলা দেবো। 1 চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ অনুসারে চিনি দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতন। যেহেতু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি প্রথমে, তাই লঙ্কা গুঁড়োটা কিন্তু অল্প পরিমাণ দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। গাজর আর আলু কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে শুকনো শুকনো করে এখানে রান্নাটা করে নিতে হবে। কিছু ধনেপাতা কুচি এখানে দিয়ে দেবো। আর কিন্তু কোনো রকম এখানে মশলা দেব না। আপনারা চাইলে সেদ্ধ ডিম এখানে গ্রেট করেও দিতে পারেন। এখানে পুরটা তৈরি হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। কটা ব্রেড নিয়ে নিয়েছি এখানে, দেখুন মাছ বরাবর সস দিয়ে দেবো। সসটা দিয়ে একটা চামচ দিয়ে চারি সাইডে একটু মাখিয়ে নেব। নিয়ে পুরগুলো মাছ বরাবর দিয়ে দেবো। দিয়ে পুরো পাউরুটির পিসটাকে চারিদিকে একটু ছড়িয়ে দেবো। আর একটা পাউরুটি দিয়ে উপর থেকে ঢেকে দেবো। এইভাবে প্রত্যেকটা কিন্তু তৈরি করে নেব। এখানে দেখুন, এখানে 4টে মতন আমি তৈরি করেছি। একটা ফ্রাই প্যান নিয়ে নেব, অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। আপনারা কিন্তু বাটার দিয়েও তৈরি করতে পারেন। তেলটা দিয়ে এক এক করে পাউরুটিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এপিট ওপিট দুপিট ভালো করে কিন্তু লাল করে ছেঁকে নিতে হবে। এটা ভাজার পরে অনেকটা কিন্তু মচমচে হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। এইভাবে একবার বাড়িতে বাচ্চাদের স্কুলে টিফিনে আপনারা পাউরুটি দিয়ে এই ব্রেকফাস্টটা তৈরি করে দেবেন। আশা করি ওরা মজা করে খাবে। টিফিনেও কিন্তু আপনারা এইভাবে ঠিক দিতে পারেন। প্রত্যেকটা কিন্তু একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার একটা পাউরুটি নিয়ে কিন্তু তেকোনা করে কেটে নেব স্যান্ডউইচ আকারে। আপনারা কিন্তু এটা স্যান্ডউইচও বলতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা কেটে সাজিয়ে নেব। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে একবার হলেও বাচ্চাদের টিফিনে বা সকালে ব্রেকফাস্টে তৈরি করে খাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকম রেসিপি দেওয়া আছে ব্রেকফাস্টের, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। আর একবার বানিয়ে তৈরি করে খাবেন, অসাধারণ লাগবে।